আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। ফ্রেজ অ্যান্ড ক্লজ, এটাতে মূলত আমি 5টা কথা শুধু বলবো, জাস্ট 5টা কথা বলবো, এবং এই 5টা কথা যদি আমরা মস্তিষ্কে রাখতে পারি, যেই প্রশ্নে আসুক না কেন ইনশাআল্লাহ অবশ্যই পারবো। এবং একটা কথা এখানে বলে রাখি, ফ্রেজ অ্যান্ড ক্লজের আমরা যে পিডিএফ দেব, এবং পৃথিবীতে যত বই আছে, নট অনলি ইন বাংলাদেশ, পৃথিবীতে যত বই আছে সব বই যদি আপনি পড়েন, যত বেশি পড়বেন কনফিউশন তত বেশি বাড়বে। তার মানে ফ্রেজ অ্যান্ড ক্লজ হচ্ছে সেই টপিকসগুলোর মধ্যে একটা টপিকস, যেই টপিকসে আপনি যত বেশি পড়বেন তত বেশি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। তাহলে এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা ক্লাসে যে কথাগুলো বলবো এই কথাগুলো ব্রেইনে স্ক্যান করে রাখেন। বিলিভ মি, ইনশাল্লাহ আপনি যেই প্রশ্নে আসুক অবশ্যই ইনশাল্লাহ কারেক্ট করতে পারবেন। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখুন, প্রথম যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজের মূল পার্থক্যটা কি। মূল পার্থক্য হচ্ছে, যেটা ক্লজ সেখানে একটা ফিনিট ভার্ব থাকে, তার মানে ফাইনিট ভার্ব যদি থাকে সেটা হচ্ছে ক্লজ। আর ফ্রেজ কি? নো ফাইনিট ভার্ব, তার মানে এখানে কোনো ফাইনিট ভার্ব নেই। আর প্রশ্ন হতে পারে ফাইনিট ভার্ব কে? ফাইনিট ভার্ব কে এটা বুঝতে গেলে আমাদের আগে আমরা জানি যে নন ফাইনিট ভার্ব বাদে বাকি সব ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্বের মধ্যে কি আছে? আই জি পি। আইতে কি? ইনফিনিটিভ। আইতে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব। যেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। পিতে কি? পার্টিসিপল। পার্টিসিপলের নিশ্চয়ই আমরা বলেছিলাম যে 3টা টাইপ রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি, সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে বলে, যেমন হি ইজ প্লেয়িং ফুটবল। এরপরে আছে পাস্ট পার্টিসিপল, যেটা সাধারণত হচ্ছে পারফেক্ট টেন্সে বসে, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল, এরকম। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন হ্যাভিং ডান, হ্যাভিং গান, এরকম। ওকে, তাহলে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। ফ্রেজ অ্যান্ড ক্লজ মূল পার্থক্য হচ্ছে, যেখানে ফাইনিট ভার্ব আছে সেটা হচ্ছে ক্লজ, ফাইনিট ভার্ব যদি না থাকে তাহলে হচ্ছে ফ্রেজ। তাহলে ফাইনিট ভার্ব মনে করবো কিভাবে? যে এই নন ফাইনিট ভার্ব যে 3টা আছে, নন ফাইনিট ভার্বের মধ্যে কি আছে? আইজিপি, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। এই 3টা কিন্তু নন ফাইনিট ভার্ব। এগুলো থাকলে কিন্তু সেটা ক্লজ হবে না। মূলত একটা ফাইনিট ভার্ব যদি থাকে তাহলে সেটা ক্লজ হবে। ক্লিয়ার? তাহলে একটা যদি ফাইনিট ভার্ব আমি খুঁজে পাই সেটা ক্লজ, কোনো ফাইনিট ভার্ব নাই, নন ফাইনিট থাক আর অন্য যাই থাক সেটা অবশ্যই ফ্রেজ। এইটুকু আগে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন 1 নম্বর কথার পরে 3টা কথা খুব দামি, যে 3টা কথা এখন বলবো, আর শেষে আরেকটা ফাইনাল কথা বলবো। এখন যে 3টা কথা বলছি খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, খুবই ঠান্ডা মাথায়। বইয়ে আপনি যা কিছু পড়েন সব ভুলে যান, আমি যেটা বলছি খুব ঠান্ডা মাথায় বুঝুন। ফ্রেজ অ্যান্ড ক্লজে একটা জায়গার নিচে দাগ দেওয়া থাকে। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাব, তাহলে হচ্ছে যে বুঝতে আরো ইজি হবে ইনশাল্লাহ। এটুকু আমার মনে হয় প্রত্যেকে বুঝে ফেলেছি। আমি সরাসরি এক্সাম্পলের মধ্যে চলে যাব। ওকে, আমি যদি এরকম একটা উদাহরণ লিখি, টু রিড নিউজ পেপার is a good habit. Is a good habit. টু রিড নিউজ পেপারের নিচে দাগ দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে এটা ফ্রেশ না ক্লজ? আচ্ছা, টু রিড নিউজ পেপার, দেখে বলতে পারবে টু রিড, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব কি? ইনফিনিটিভ। এটা কি ফাইনিট ভার্ব? না, এটা নন ফাইনিট। তাহলে এই টু রিড নিউজ পেপার যে জায়গায় দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া অংশের মধ্যে কি কোনো ফাইনিট ভার্ব আছে? নাই। তাহলে ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, না থাকলে কি? এটা অবশ্যই একটা ফ্রেজ, অবশ্যই ফ্রেজ। ওকে, আচ্ছা, এখন এইটা কোন ফ্রেজ এইটা আমরা চিহ্নিত করব। আচ্ছা, যে জায়গায় দাগ দেওয়া আছে সেখানে যখন আমি জানলাম যে ফিনিট ভার্ব আছে তাহলে সেটা ক্লজ, আর ফাইনিট ভার্ব যদি না থাকে তাহলে হচ্ছে ফ্রেজ। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কোন ফ্রেজ বা ক্লজ কিভাবে বের করব। দাগ দেওয়া অংশটা আইটি, ইট, ইট দ্বারা আমি চেঞ্জ করব মনে মনে। চেঞ্জ করে যদি আমি দেখি যে বাক্যের অর্থটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, তাহলে নিঃসন্দেহে সেটা নাউন, ফ্রেজ আর ক্লজ। তাহলে আমি যদি বলি টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এই অংশটাকে ইট দ্বারা চেঞ্জ করলে কি হচ্ছে? ইট ইজ এ গুড হ্যাবিট। মিলছে? হ্যাঁ, যে কেউ বলবে ভাই ইট ইজ এ গুড হ্যাবিট, এটা তো সামঞ্জস্যপূর্ণ বাক্যই হচ্ছে। তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে নাউন, ফ্রেজ। নাউন কি হবে? ফ্রেজ। ক্লিয়ার? আমি আবার বলছি, মাত্র তো 5টা লাইনই শিখাবো, তার মধ্যে 2 নাম্বার লাইনে অলরেডি চলে এসেছি।
প্রথম লাইন ছিল কি একটা জায়গায় ফাইনিট ভার্ব আছে না নাই, যদি থাকে তাহলে সেটা ক্লজ, যদি না থাকে তাহলে ফ্রেজ। ফাইনিট ভার্ব হচ্ছে নন ফাইনিট ভার্ব বাদে যেগুলো আছে। নন ফাইনিট কোনটা? আইজিপি, আইতে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, জিতে জিরান ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে, পিতে পার্টিসিপল, 3 রকমের প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্ব প্লাস আইএনজি সাধারণত কন্টিনিউয়াস টেন্সে থাকে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পাস্ট পার্টিসিপল যেটা পারফেক্ট টেন্সে বসে, এটাও সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। আর একটা আছে পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা কি পারফেক্ট পার্টিসিপলকে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এখন তাহলে যে জায়গায় আমি বলেছিলাম দাগ দেওয়া অঙ্কটা যদি আইটি দ্বারা চেঞ্জ করার পর অর্থ যদি মিলে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেটা নাউন, ফ্রেজ অর ক্লজ হবে। ওকে, এখন এটার আরেকটা উদাহরণের মধ্যে আমরা যেতে পারি। হ্যাঁ, আরেকটা উদাহরণ কি, সরি, that he is honest is known to all. আচ্ছা, that he is honest, এটা নিচে দাগ দেওয়া আছে, is known to all. সরি, ওকে, এখন যে জায়গায় দাগ দেওয়া আছে এই দাগ দেওয়া অংশের মধ্যে ফাইনিট ভার্ব আছে কিনা, যে কেউ বলবে যে হ্যাঁ অবশ্যই ফাইনিট ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে এটা কি হবে? অবশ্যই একটা ক্লজ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা কি ক্লজ? যে জায়গায় দাগ দেওয়া আছে এই অংশটাকে আমি আইটি দ্বারা চেঞ্জ করবো। দেখি আমি চেঞ্জ করলে কি হয়, ইট ইজ নোন টু অল। সামঞ্জস্যপূর্ণ বাক্য না? অবশ্যই, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। আচ্ছা, আমি আবার বলছি, কেননা পড়া খুবই ভালোভাবে মাথায় আনবো ইনশাল্লাহ। যে জায়গায় দাগ দেওয়া আছে সেই দাগ দেওয়া অংশটা আইটির দ্বারা যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে নাউন, ফ্রেজ আর ক্লজ। আচ্ছা, এখন এর পরের জিনিসটা কিভাবে শিখবো সেটা শেখার জন্য একটা বুদ্ধি আছে, বুদ্ধিটাকে আমি আগে বলি। ছোটবেলায় আমরা এরকম করে লিখতাম না যে পার্টস অফ স্পিচের প্রকারভেদ, অনেকে এরকম করেও লিখতে পারে যে নাউন লিখলো, তারপরে লিখলো প্রোনাউন, এরপরে লিখলো অ্যাডজেক্টিভ, তারপরে লিখলো ভার্ব, তারপরে লিখলো অ্যাডভার্ব, এরপরে যা আছে থাক। ওকে, এখন আমরা যে 8টা পার্টস অফ স্পিচ পড়েছি, এখানে একটা কথা বলে রাখি, যেই পার্টস অফ স্পিচের মতো যেই ফ্রেজ বা ক্লজ কাজ করে সেই অংশটা সেই ফ্রেজ আর ক্লজ হয়। তার মানে নাউনের মতো যেই ফ্রেজ কাজ করে সেটা নাউন ফ্রেজ, যে ক্লজ নাউনের মতো কাজ করে সেটা নাউন ক্লজ। একইভাবে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা অ্যাডজেক্টিভ, ফ্রেজ আর ক্লজ। কিন্তু প্রোনাউন বলে কোনো ফ্রেজ আর ক্লজ নেই, তাহলে প্রোনাউন বলে যেহেতু নেই এটাকে আমি ইচ্ছা করে মুছে দিলাম। ওকে, এখন দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই তিনটা। আর ভার্বটা এখানে আছে, কেন আছে সেটা আমি এখনই বলছি, তাহলে জিনিসটা ইনশাল্লাহ মাথায় চলে আসবে। আমি একটা উদাহরণ দেখাবো, তাহলে আমার মনে হয় বুঝতে কারো সমস্যা হবে না। আচ্ছা, দ্য বুক which I bought was lost. The book which I bought was lost. আচ্ছা, বা এখানে ওয়াসের জায়গায় ইসও থাকতে পারে, সমস্যা নেই। which I bought is lost. ওকে, লক্ষ্য করুন এই which I bought এর নিচে দাগ দেওয়া আছে। যে জায়গায় দাগ দেওয়া আছে আপনি তার ডানে এবং বামে তাকাবেন। আচ্ছা, তার ডানে কি আছে? বলবে যে ভাইয়া যে এখানে তার ডানে আছে ইজ একটা কি? দেখে বলবে ভাই এটা একটা তো হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব। আচ্ছা, দি বুক, এই বুক অংশটা, দি বুক, এই বুক এটা কি? দেখে বলবে ভাই নাউন। আচ্ছা, এবার আমি যে উপরের লাইনটা দেখেছি এইটা আপনি একটু তাকান, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। নাউন এবং ভার্ব, নাউন এবং ভার্ব এর মাঝখানে কি আছে? যে কেউ বলবে ভাই এটা তো অ্যাডজেক্টিভ, 100% এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রেজ আর ক্লজ আছে, অ্যাডজেক্টিভ। কারণ ফ্রেজ না ক্লজ সেটা আমি দেখাচ্ছি। হুইচ আই বট, এই বটটা এটা হচ্ছে ফিনিট ভার্ব, কারণ নন ফিনিটের যে 3টা ছিল তার মধ্যে আইজিপি, ইনফিনিটিভ, জেনারেল পার্টিসিপল তো না, তারপর এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তার মানে যে জায়গায় দাগ দেওয়া আছে তার ডানে এবং বামে আমি তাকাবো, তাকিয়ে জাস্ট দেখবো যে কি আছে। আর ওই ছোট্টবেলার ওই লেখাটা নাউন, প্রোনাউন তো বাদ, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছি একটু। আচ্ছা, আমি